আসসালামু আলাইকুম। এই যে আজকে আমাদের ব্যবসার প্রথম দিন, আমরা যাচ্ছি একটা ভ্যান কিনতে। আমরা হালিমের ব্যবসা শুরু করব, এই জন্য আমরা দুই বন্ধু যাচ্ছি একটা ভ্যান কিনতে নাটোরের রথবাড়িতে। এখন দেখা যাক কি হয়। তো ভ্যান কিনতে যাওয়ার সময় ভাবতেছিলাম কেমন ভ্যান পাবো না কি কেমন হবে। তো এটা নিয়ে খুব ভাবতেছিলাম, আবার আমরা দুইজনের কেউ এই বিষয়ে তেমন একটা জানিও না। তো দেখা যাক কেমন কি ভ্যান পাই। তো এই ভ্যানটা দেখলাম, ভ্যানটা খুব ভালো ছিল। হ্যাঁ, তো এই ভ্যানটা প্রথমে যখন দেখছি, প্রথমে তাদের সাথে দামে হইলো না, পরে আমরা আবার ওইখান থেকে চলে আসি মাদ্রাসা মোড় আসার পরে আমরা মানে এখানে দেখছি, দেখার পরে মাদ্রাসা মোড় যায় অনেক জায়গায় ঘুরছি। এই রোদের মধ্যে ঘুরে ঘুরে মাদ্রাসা মোড়ে ওই আলম ভাঙড়ি যে দোকানটা আছে, তো ওইটার আশপাশে আরও অনেকগুলো দোকান আছে, ওইখানে ঘুরে ঘুরে না হওয়ার পরে আমরা আবার ওনাদের দোকানে আবার ফিরে যাই এখান থেকে ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে। যাওয়ার পর যাই হোক, ওনারা একটা কিছু কম সম করে দুজনের মধ্যে সমঝোতা করে আমরা গাড়িটা কিনে নিই যে আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম শামসুল, আপনাদের গাড়ি লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন, মোটামুটি ভালো আছে সার্ভিসটা। মাদ্রাসা মোড়ে এই তীব্র রোদের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম। তো দেখলাম যে না, আসলে বাজারে অন্যান্য যে ধানগুলো আছে ওগুলা ওইটার চাইতে আর একটু দুর্বল হইলেও দামটা বেশি। পরে আমরা আবার ওইখানে ঘুরে যাই দোকানদার ওই যে চাচার সাথে কথা বলি। পরে চাচা এই যে টাকা বুঝ নিল, বলতেছে একটা ভিডিও করে নাও, আর আমরা এই যে একটা ভিডিও করে নিলাম। তো আসলে খুব ঘুরতেছিলাম, ইনশাল্লাহ শুরু করলাম। আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি ঠিকভাবে ব্যবসাটা চালাইতে পারি। তো আসি, আল্লাহ হাফেজ। তো ভ্যান চালানো আসলে একটি কষ্টের বিষয়। ভ্যান চালিয়ে আসতে রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার, নিজের একটা ব্যবসা দাঁড় করাইতে হলে অনেক কাজ করতে হবে আমাদেরকে। অনেক কিছু করে তারপরে একটা ভালো পজিশনে যাওয়া যায়। আসলে অনেকগুলো খারাপ দিনের মানে খারাপ দিন বলতে আসলে খারাপ না, যেহেতু নিজের একটা নিজের বিজনেসের জন্য নিজে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফলাফল ভালো কিছু দিবে। তো এই রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টকর। তো ওই দিক দিয়ে গাড়ি চালাতে চালাতে আসলাম ডিসি পার্কের এখানে। তো আমাদের দোকানের পজিশনটা ডিসি পার্কের এখানেই নিব ইনশাআল্লাহ। মানে ডিসি পার্কের এখানে হচ্ছে যে আমরা বিকাল থেকে আসসালামু আলাইকুম গাইস, যে আমরা দুই বন্ধু আমাদের নতুন ব্যবসা তো চটপটির ব্যবসার জন্য আমরা ভ্যান কিনলাম। আমরা আগে দুই বন্ধু মিলে ডাবের ব্যবসা করতাম, তো কোনো কাজই ছোট না। এই যে ডাবের ব্যবসা করার পরে এই যে ডাবের ব্যবসার টাকা দিয়ে আমরা এই বিল্ডিংটা করেছি। মানুষের চাহিদা আছে নাকি সেটা দেখতে আমাদের সেই বিল্ডিং। তো যাই হোক, আমরা এইভাবে ডিসি পার্ক পার হলাম, আর এর মধ্যে আমার বন্ধু এখন আমরা নতুন ব্যবসা চটপটির ব্যবসা করব। যে এটা আমাদের বাসা, এই বাসাতে আমরা থাকি। আমরা দুই বন্ধু মিলে এই বাসাটা খুব কষ্টের ফলে বাসাটা তৈরি করেছি। এতে আমার বন্ধুর প্রচুর গরম লেগেছে, সে এখন একটু পানি খাচ্ছে। এই যে আমাদের সেই গাড়িটা, এই গাড়িটাকেই সুন্দরভাবে মডিফাই করে আমরা চটপটির জন্য, হালিমের জন্য তৈরি করব। আমাদের এলাকায় চলে এসেছি। এই যে আমার বন্ধু শামীম, সে ভ্যান চালাচ্ছে, আমি এই যে বসে আছি ভ্যানের উপরে এখানে। তো হচ্ছে যে একটা ব্যবসা করতে হইলে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়। এই যে আমাদের সিয়াম ভাই, সেও অনেক ব্যবসা করেছে, অনেক শ্রম দিয়েছে, কিন্তু কিছু করতে পারেনি, এখনো করবে ইনশাআল্লাহ। আমাদের এই যে এলাকার সেই পুকুর, আমাদের বাসাটা কিছুটা গ্রামের ভিতরেই, আবার কিছুটা শহরের ভিতরে, এরকম বলা যায়। তো আমরা আসলে আমাদের ব্যবসার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিশ্রম করব, বাকিটা উপরওয়ালার হাতে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অনেক কিছু হইতে পারবে। বাট আপনাদের দোয়া অবশ্যই চাই, কারণ আপনাদের দোয়া ছাড়া এত দূর আগানো সম্ভব না। আর দোয়া করবেন যাতে সবসময় হালালের পথে থাকার তৌফিক দান করে আল্লাহ, হারাম থেকে দূরে থাকার, মানে যাতে হারাম থেকে দূরে থাকতে পারি আর হালালের মধ্যেই থাকতে পারি। তো ভ্যান চালায় সেই রথবাড়ি থেকে দীর্ঘ হরিশপুর অনেকখানি পথ। এই পথ অতিক্রম করতে আমরা একদম ক্লান্ত হয়ে গেছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে তার জন্য আমরা 1 লিটার পানি আর 2টা ফ্রুটি কিনছি, যে একটা ইনস্ট্যান্ট এনার্জি যাতে আমরা পাই। আর এই গাড়িটা কেমন হয়েছে জানি না,
তবে এখন এটার উপর যখন ফ্রেম করা হবে তখন এটা পূর্ণাঙ্গ একটি রূপ পাবে। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে দুই বন্ধু ভালো কিছু করতে পারি আপনাদের জন্য, আর আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আমরা অত্যন্ত পরিশ্রম করতেছি। তো আল্লাহ যদি সহায় থাকে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর আমাদের নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ আমরা দিব এখন থেকে। আমরা দেখাবো এই ব্যবসাটা একদম শুরু থেকে যেরকম দেখাচ্ছি, আমরা একদম আপনাদেরকে স্বচ্ছভাবে দেখাবো যে আমরা কোথায় কোথায় গিয়েছি, কী কী স্ট্রাগল করছি, সব কিছু আপনাদেরকে দেখাবো, সব কিছুর গল্পটা তুলে ধরবো, যাতে আপনি নিজের থেকে একটা কনফিডেন্স পান একটা কিছু করার।